ভাই আমরা বলছি আমার বাড়ি ওই জায়গাটা নিয়ে অনেক গ্যাঞ্জাম, মানে আপনি একবার সালিশি বিচার করেছেন, ওটা তো ওরা মানে নাই। বুঝলাম না তোদের এই জ্ঞান কি মিটবে না? আমি গতবার সালিশি করে গেলাম, তারপরও এই ঝামেলাগুলো মেটে নেই। ভাই আপনি থাকতে ভাই মানছিল, পরে আপনি চলেছেন, ভাই ওটা তো আর মানে নেই। এত বড় সাহস যে আমার বিচার সে ও মানে নাই। ঠিক আছে, আমি একটা কাজ কর, আমি ব্যাপারটা আবার নতুন করে দায়িকা যাতে তার সমাধান হয়। যদি একান্ত সমাধান না হয় তাহলে দরকার হইলে আইনের মাধ্যমে কোর্টে নিয়ে যায়, তোকে দুই দুই পক্ষরে কোর্টে নিয়ে যেয়ে যাতে সমাধান করা যায় সেই ব্যবস্থা আমি করে দিলে হবে। ভাই আপনি যা করেন তাই মেনে নেবো। এই যে আমি একটা অ্যাডভোকেটের সাথে কথা বলি, এনে কিছু খরচপাতি আছে, ওই খরচপাতি করলে তোটা মোটামুটি আমি একটা সীমানা ঠিক করে দেবো। তোরটা তোর, তোর ভাইটা তোর ভাই, একজনের মধ্যে আরেকজন হস্তক্ষেপ করতে পারবে না। ঠিক আছে ভাই। ঠিক আছে, তা আমি সেই ব্যবস্থা করছি। এই কামাল, এই কামাল, দেখছো ভাই, তোর মোটরসাইকেলের কি অবস্থা? মোটর সাইকেলের তেল শেষ হয়ে গেছে। এই 2 কিলো রাস্তা চলতে চলতে আসি, দাও না গাদে ঘাম বেরোচ্ছে। এমনি তো ইরানের যুদ্ধ তো তেলের কিরাইছিস, আমি কি তোর তেলের ব্যবস্থা করে দেবো পাম্পে? কেন ভাই, আপনার তেলের ব্যবস্থা করতে হবে কেন? আমি কি কোনো অংশে কম আছি নাকি? তুমি জানো আমি একটা ফোনে আমার জন্য তেল নিয়ে বসে থাকে, আমি যাওয়ার সাথে সাথে ট্যাঙ্কি সবার আগে আমার ট্যাঙ্কি ভরে দেয়। তুমি জানো আমার পাওয়ার সম্পর্কে তোমার ধারণা নাই। আরে ভাই, আমি তো তোরে জিজ্ঞেস করছি তোরে তেলটা দেবো কি না। তোর যখন পাওয়ার আছে তুই নে, সেটা তো বিষয় না, এত কথা বলার তো দরকার নেই। না ভাই আমি নিতে পারবো, আমি তোরে ভালোবাসি, ছোট ভাই এলাকায়, সেই হিসেবে আমি বলছি তোরে ব্যবস্থা করে দেবো কি না। আর তুই যদি পারিস তা যা, তুই নে। ভাই থাকেন তাহলে, আসি হ্যাঁ? আচ্ছা।